বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত খেলে চলেছেন লিওনেল মেসি। গত জুনে ৩৮ পেরিয়েছেন। এরই মধ্যে আভাস দিলেন ৪১ বছর বয়সেও থাকবেন ফুটবল মাঠে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তাই তো করেছেন নতুন করে চুক্তি। কিন্তু কত টাকার বিনিময়ে এবারে চুক্তি করলেন এই আর্জেন্টাইন মহাতারকা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফ্রিডম পার্ক ইন্টার মায়ামির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম। আগামী মৌসুম থেকে এটিই হবে ইন্টার মায়ামির ঘরের মাঠ। সেই মাঠে বসেই লিওনেল মেসি করলেন নতুন চুক্তি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির ভিডিও প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ লিখেছে, হি ইজ হোম। এর মানে মেসি থাকছেন। 2023 সালে পিএসজি ছেড়ে 2.5 বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এ সময় মেসির বার্ষিক মূল বেতন ছিল প্রায় $12 মিলিয়ন। বোনাস সহ অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে যা দাঁড়ায় $20.4 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 245 কোটি 56 লাখ টাকা। যদিও মায়ামিতে তার বেতনের সঠিক অঙ্ক জানা যায়নি, তবে স্পেনের সংবাদ মাধ্যমগুলোর দাবি মৌসুম প্রতি $5 কোটি 40 লাখ পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি অন্য কিছু খাত থেকেও আয় করেন মেসি। এবার নতুন বাড়ানো চুক্তি সংক্রান্ত ঘোষণা এসেছে, তবে ওই চুক্তির আর্থিক মূল্য এবারও গোপন রাখা হয়েছে। এমএলএসের অন্য ফুটবলারদের চেয়ে মেসির বেতন বহুগুণ বেশি। সাধারণত বড় তারকাদের ক্ষেত্রে বেতন 20 থেকে 30% পর্যন্ত বাড়ানো হয়। তাই ধারণা করা যায় শুধু মেসির নতুন বার্ষিক বেতন দাঁড়াতে পারে 30 মিলিয়নের মতো বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 367 কোটি 58 লাখ টাকা। মেসি বেতনের বাইরেও বোনাস ও প্রণোদনা পেয়ে থাকেন ক্লাব থেকে, কিন্তু সাধারণত এগুলো সরাসরি চুক্তিতে প্রকাশ করা হয় না। মেসির পারফরমেন্স বোনাস নির্ভর করে তার গোল সংখ্যা, অ্যাসিস্ট, ক্লাবের পারফরমেন্স ইত্যাদির উপর। যদি ইন্টার মায়ামি এমএলএস কাপ জেতে বা তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন অথবা টপ স্কোরার হন, তাহলে পান আলাদা টাকা। এরই মধ্যে 29 গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করে ফেলেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এসব মিলিয়ে বছরে তার সম্ভাব্য অতিরিক্ত আয় হতে পারে আরও $8 মিলিয়ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেসি শুধু বেতনই পান না, ক্লাবের বাণিজ্যিক আয় ও রাজস্ব ভাগও পেয়ে থাকেন। এখানেই মেসির চুক্তি অন্যদের থেকে আলাদা। তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় নন, বরং ইন্টার মায়ামির এক ধরনের কমার্শিয়াল পার্টনার। তাই তো অ্যাপল ও অ্যাডিডাস থেকেও আয় করেন মেসি। দুটি প্রতিষ্ঠানই এমএলএসের সঙ্গে চুক্তিবদ্ধ। এমএলএসের ম্যাচগুলো দেখায় অ্যাপল টিভি প্লাস। নতুন সাবস্ক্রাইবারদের ম্যাচ দেখিয়ে যে আয় হয়, সেখান থেকে একটি অংশ মেসি পেয়ে থাকেন। প্রায় 10 বছরের জন্য $2.5 বিলিয়ন চুক্তি রয়েছে অ্যাপল ও এমএলএসের। জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস এমএলএসের সঙ্গে জড়িত থেকে অ্যাডিডাস যে আয় করে, সেখান থেকে মেসির সঙ্গে লভ্যাংশ ভাগ করে প্রতিষ্ঠানটি। মেসি অ্যাডিডাসের মুখপাত্র এবং ইন্টার মায়ামিরও অফিসিয়াল কিট পার্টনার। তাই ক্লাব মার্চেন্ডাইজ বিক্রিতেও তিনি রয়্যালিটি পান। এসব মিলিয়ে মেসির বার্ষিক অতিরিক্ত আয় প্রায় $40 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,901 কোটি টাকা। যেখানে অনেক ফুটবলার 40 ছোঁয়ার আগেই অবসরের কথা ভাবেন, সেখানে 8 বারের ব্যালন ডিওর জয়ী ও বিশ্বকাপ জয়ী মেসি যেন উল্টো পথেই হাঁটছেন। তার কাছে বয়স কেবল একটা সংখ্যা, এটাই যেন আবার প্রমাণ করলেন মেসি। যে মানুষটা মাঠে নামলেই জাদু ছড়ান, যার প্রতিটি মুভ দেখতে আজও কোটি ভক্ত মুখিয়ে থাকেন। ইন্টার মায়ামির সঙ্গে সেই জাদুকরের নতুন চুক্তি শুধু একটা কাগুজে ঘোষণা নয়, এটা ফুটবলের প্রতি মেসির অদম্য ভালোবাসার প্রতিচ্ছবি, কোটি ভক্তের প্রতি আর নিজের প্রতি দায়বদ্ধতারও প্রতীক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।